আমাদের প্রত্যেকটা কাজই আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া উচিত। এরকম ভাবে সামনে যেরকম নির্বাচন আসতেছে, ওই নির্বাচনে আপনি কাকে ভোট দিবেন কিংবা কোন প্রার্থীকে জয়যুক্ত করার জন্য কাজ করবেন, এটাও আপনার হওয়া উচিত আপনার শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনি একজন খারাপ লোককে নির্বাচিত করার মাধ্যমে ওই লোকটা মানুষের যে হক মারবে, রিলিফের কার্ডগুলা মেরে খাবে, অথবা মানুষের থেকে ঘুষ নিবে, চাঁদা নিবে, ওইটার যে গুনাহ হবে, ওইটার একটা গুনার অংশ পার্সেন্টেজ আপনার আমলনামাতেও যাবে। কারণ আপনার আশকারা পেয়ে আপনার ভোটের মাধ্যমে, আপনার সমর্থনের মাধ্যমে সে নির্বাচিত হয়েছে। সুতরাং এই ভুল আর আপনারা করেন না। আপনারা যদি ওই হাদিসটার কথা মনে রাখবেন যে একজন ওই কালো হাবশি মানুষও যদি আপনার নেতা হয়, তার আনুগত্য করতে হবে যদি ইসলামিক মাইন্ডের হয়। এখন আপনার ইসলামিক মাইন্ডের যে সমস্ত এমপি প্রার্থী আছে, অথবা ইসলামিক দলগুলোর যে সমস্ত এমপি প্রার্থী আছে, আপনারা জায়গায় জায়গায় তাদের অর্থ সম্পদ না থাকলেও শুধু তারা ইসলামিক প্রতীক থেকে কিংবা ইসলামিক একটা দল থেকে দাঁড়াইছে, এই মর্মে তাদেরকে আপনারা আল্লাহ সন্তুষ্টির জন্য ভোট দিয়ে জয়যুক্ত করবেন। দেখবেন আপনাদের আগামী অনেক সুন্দর হবে ইনশাল্লাহ। এই বিষয়টা বুঝতে আপনাদের খুব কষ্টকর হচ্ছে। আপনারা বুঝতে এখন যতটা কষ্ট পাচ্ছেন কিংবা কষ্ট হচ্ছে, বোঝানো যাচ্ছে না, আপনারা সহজে এটা মেনে নিতে পারতেছেন না, স্বাভাবিকভাবে বুঝতেছেন না। আপনারা তার চেয়েও অস্বাভাবিক পরিস্থিতির তৈরি হবেন যদি এই ভুলটা করেন। সুতরাং এই ভুল যেন আপনাদের না হয়, সবাই এদিকে একটু খেয়াল রাখেন, যাতে আপনার সামনে একটা কলা গাছ থাকলেও এটা যদি ইসলামের পক্ষে হয়, কলা গাছটা আপনি দাঁড় করানোর চেষ্টা করবেন। অর্থাৎ এই কলা গাছটারও ইসলামের প্রতীক মনে করে আপনাকে এগিয়ে যেতে হবে এবং তার পক্ষে কাজ করতে হবে। আমি আর কিছু বললাম না, আপনারা বুঝে নিয়েন।